নমস্কার শ্রোতা ভক্তরা, মেসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা জানবো কার্তিক মাসের ব্রত কথা, আর সেই সাথে এই কার্তিক মাসের কি নিয়ম আছে আর কোন কোন নিয়মগুলি আমাদেরকে পালন করতে হবে, আর এই নিয়মগুলি কি কি। তো শ্রোতা ভক্তরা, প্রথমেই আমরা জানবো এই কার্তিক মাস ভগবান বিষ্ণুর অতি প্রিয় মাস। এই মাসকে সাধনার মাস বলা হয়, কিংবা এই মাস দামোদর মাস হিসেবে আমাদের কাছে ভীষণ পরিচিত। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। কার্তিক মাসের নিয়ম বৃদ্ধি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকেই শুরু হয়ে যায়। এই মাসকে ডিসকাউন্ট মাস বলা যায়, কিংবা বোনাস মাস বলা যায়। অর্থাৎ এই কার্তিক মাসের এক মাস আপনি মানবেন, 12 মাসের সাধনার ফল এই এক মাসে সেই ফল আমরা পেয়ে যাব। এই কারণে এই কার্তিক মাসকে ডিসকাউন্ট মাসও বলা যায়। তো শ্রোতা ভক্তরা, হিন্দু ধর্ম অনুসারে এই মাসের নিয়ম খুবই মহত্বপূর্ণ। ভগবান বিষ্ণুর এই মাস খুবই প্রিয়। এই মাসে ভগবান বিষ্ণুর পূজন খুবই মহত্বপূর্ণ। এই মাসে যেসব নিয়মগুলি মান্যতা রয়েছে তার মধ্যে একটু যদি আপনি নিষ্ঠার সঙ্গে করতে পারেন তবে অনন্ত ফল লাভ হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, কিছু নিয়ম আমরা আজকে জেনে নেব যা আমাদের সকলের জানা দরকার। তো শ্রোতা ভক্তরা, প্রথমেই জানবো এই মাসে যারা নিত্য নদীতে স্নান করেন তারা অনন্ত পুণ্য ফল লাভ করে থাকেন। এছাড়া এই মাসে তুলসী পূজা করার জন্য তুলসীকে পরিক্রমার কথা বলা রয়েছে, যা সারা মাস করতে পারলে অনন্ত পুণ্য ফল লাভ হয়ে থাকে। এছাড়া এই মাসে পিপল পূজা খুবই মহত্বপূর্ণ, তাই সকাল সকাল স্নানাদি সেরে তুলসীকে জল অর্পণ করে তারপরে তার পূজা করুন, অথবা নিত্য এই কার্তিক মাসে পিপল গাছে জল দান করুন। এরপরে আমরা জানবো কার্তিক মাসে দীপদানকে খুবই মহত্ব দেওয়া হয়েছে। স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে কোন পুকুর, খাল, বিল, নদীতে দীপদান করা খুবই মহত্বপূর্ণ। এখানে বলা আছে যে যে ব্যক্তি কার্তিক মাসে দীপদান করেন ওই ব্যক্তির জন্ম থেকে এখন পর্যন্ত তিনি যত রকম পাপ করেছেন সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তো শতভক্তরা, বোঝা গেল। এরপরে নিয়ম রয়েছে এই সারা মাস মাটিতে বা ভূমিতে শোবার নিয়ম রয়েছে। অর্থাৎ যারা সাধনা করছেন এই একটি মাস, তারা এই মাসে কিন্তু ভূমিতে শয়ন করবেন। এই মাসে ভূমিতে শুলে মনের সমস্ত বিকার নষ্ট হয়ে যায়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল আমাদের এই মন খুবই চঞ্চল। সব সময় সে কিছু না কিছু ভাবছে, কোথাও না কোথাও যাচ্ছে, কিছু না কিছু সে করেই যাচ্ছে। এই চঞ্চল মনে কখনো সাধনা হয় না। তাই এই কার্তিক মাস ডিসকাউন্টের মাস, আর এই মাসে সারা মাস যদি ভূমিতে শয়ন করা হয় তবে মনের মধ্যে এই চঞ্চলতা বা বিকার সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং একাগ্রতা সৃষ্টি হয়। তাই এই মাসে ভূমিতে শয়ন করার কথা বলা রয়েছে। এছাড়া এই মাসে ব্রহ্মচারী থাকার কথাও বলা রয়েছে। অর্থাৎ যারা বিবাহিত তারা এই মাসে কোনো রকম সহবাস করবেন না। সম্পূর্ণ সহবাস এই মাসে বর্জন করার কথা বলা রয়েছে। মানে হলো এই মাসে সহবাস করলে আর তা থেকে গর্ভে যদি বাচ্চার সৃষ্টি হয় তবে ওই শিশু অশুভ। অর্থাৎ শাস্ত্রে সেই শিশুকে অশুভ বলা হয়েছে। সেই সন্তান কখনোই পিতামাতার সম্মান করেন না। বোঝা গেল? অর্থাৎ এই সে মা বাবার তো সম্মান রাখবেই না, সমাজেরও সে নানা ক্ষতি করবে। এরপরে এই মাসে অন্নদানের কথা বলা রয়েছে। স্কন্দ পুরাণে স্বয়ং ব্রহ্মা বলেছেন এই কার্তিক মাসের মতন আর কোনো মাস হয়ই না। তিনি বলেছেন, যেমন সত্যযুগের সমান কোনো যুগ হয় না, বেদের সমান কোনো শাস্ত্র হয় না, গঙ্গার সমান কোনো নদী হয় না, আর ঠিক তেমনই অন্নদানের সমান কোনো দানই হয় না। তাই এই কার্তিক মাসে অন্নদানকেই শ্রেষ্ঠ দান বলা হয়েছে। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ দান আমরা কন্যাদানকেই মনে করে থাকি, কিন্তু স্বয়ং ব্রহ্মা বলেছেন কন্যাদানের থেকে অধিক শ্রেষ্ঠ বিদ্যাদান, আর বিদ্যাদানের থেকে অধিক শ্রেষ্ঠ গোদান, গোদানের থেকেও অধিক শ্রেষ্ঠ অন্নদান। আর এর মূল কারণ হলো এই বিশ্ব জগৎ, এই সমস্ত প্রাণী অন্ন গ্রহণ করে জীবিত থাকে। এই জন্যই কার্তিক মাসে অন্নদানকে অধিক মান্যতা দেওয়া হয়েছে। তো ভক্তরা, বোঝা গেল শাস্ত্রে কথিত রয়েছে যে সত্যযুগে শ্বেতকেতু নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি শুধুমাত্র কার্তিক মাসে অন্নদান করেই তার পূর্বজন্ম ও
এই জন্মের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়ে গেছিলেন। এই শ্বেতকেতু সারা জীবনে মাত্র একবার কার্তিক মাসে তিনি অন্ন দান করেছিলেন, আর তাতেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছিলেন। এর ফলে তিনি দুর্লভ মোক্ষ লাভ করেছিলেন। তো শ্রোতাভক্তরা, মোক্ষ লাভ সহজেই কিন্তু কেউ করতে পারে না, যার জন্য যুগ যুগ ধরে তাকে বারবার জন্ম নিতে হয়, বারবার মরতে হয়। আর এই মোক্ষ লাভ করা হচ্ছে খুবই দুর্লভ। আর এই শ্বেতকেতু খালি কার্তিক মাসে অন্নদান করেই মোক্ষ লাভ করেছিলেন। এরপরে আছে প্রতিদিন এই মাসে স্নান আদি সেরে কিছুক্ষণ হলো ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। এই মাসে ভগবান বিষ্ণুর শালিগ্রাম শিলাকে পূজা করার নিয়মের কথা বলা রয়েছে। এছাড়া এই মাসে প্রতিদিন ভোরে শ্রী বিষ্ণুর ভজন কীর্তন করে পরিক্রমার কথাও বলা আছে। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল। আমরা এরপরে কিছু দুর্লভ নিয়ম বিধি জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন। যেমন এই মাসের একটি বিধি হলো নারায়ণ তারায়ণ, অর্থাৎ কার্তিক মাসের শুরুর দিন তারা দেখে তারপরে ভোজন করা উচিত। আর দ্বিতীয় দিন দুপুরবেলা ভোজন করা উচিত। আর তৃতীয় দিন নিরাহারে ব্রত করার কথা বলা রয়েছে। অর্থাৎ 3 দিনের মধ্যে 2 দিন ভোজন করবেন, তাও একবার, আর একদিন নিরাহার থাকতে বলা হয়েছে। এইভাবে পুরো মাস এই ব্রত পালন করতে বলেছেন। এইভাবে যারা ব্রত পালন করবেন, বিধির নাম হচ্ছে নারায়ণ তারায়ণ। এরপরে দ্বিতীয় আরেকটি বিধি রয়েছে, তার নাম হচ্ছে তারা ভোজন। অর্থাৎ এর অর্থ হলো কার্তিক মাসে নিত্য তারা দেখার পরে ভোজন করুন। এরপর কার্তিক মাসের শেষ দিনের আগের দিন ব্রাহ্মণকে ভোজন করান, তারপরে নিজে ভোজন করুন। অর্থাৎ পুরো কার্তিক মাসে একবার ভোজন করবেন, তাও নিত্য তারা দেখবেন, তারপরে ভোজন করবেন। এইভাবে সারা মাস যাওয়ার পরে সে মাসের শেষের আগের দিনকে ব্রাহ্মণকে ভোজন করান, তারপরে নিজে ভোজন করুন। এরপরে পুরো কার্তিক মাস শেষ করুন। এটা হলো কার্তিক মাসের আরেকটি বিধি, এর নাম তারা ভোজন। তৃতীয়ত রয়েছে কাতর ব্রত। অর্থাৎ কাতর হলো মানে এই কার্তিক মাসের ব্রত অনেকের কাছে এতটাই কঠিন যে তিনি কাতর হয়ে পড়েন। তাই একটি বিধি রয়েছে যার নাম কাতর ব্রত। এই মাসে একদিন উপবাস, একদিন ভোজন, এমন করে পুরো কার্তিক মাস পালন করার নিয়ম বিধি নামই হচ্ছে কাতর ব্রত। চতুর্থ রয়েছে চন্দ্রায়ণ ব্রত। তো শ্রোতাভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। এই ব্রত আশ্বিন পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত করা হয়ে থাকে। এই ব্রত খুবই কঠিন। এই ব্রত পূর্ণিমাতে 1 গ্রাস এবং পরদিন 2 গ্রাস এইভাবে ভোজন করার কথা বলা হয়েছে। আপনারা শ্রোতা ভক্তরা বুঝতেই পাচ্ছেন, চন্দ্রায়ণ ব্রত যারা এই পুরো কার্তিক মাস পালন করবেন, তারা আশ্বিনের পূর্ণিমা থেকে শুরু করে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করতে হবে। অর্থাৎ পূর্ণিমার প্রথম দিনকে 1 গ্রাস ভোজন করবেন, তারপরে 2 গ্রাস, তৃতীয় দিন 3 গ্রাস, চতুর্থ দিন 4 গ্রাস। এইভাবে আপনাকে ভোজন করতে করতে অমাবস্যা পর্যন্ত যেতে হবে। অমাবস্যা থেকে আবার ভোজন কমাতে কমাতে আসতে হবে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত। অর্থাৎ অমাবস্যার দিন থেকে আবার কার্তিক পূর্ণিমা পর্যন্ত আবার 1 গ্রাস করে যেমন বাড়িয়েছিলেন, সেমন কমাতে কমাতে কার্তিক মাসের পূর্ণিমাতে গিয়ে সেই 1 গ্রাস ভোজন করার নিয়ম কথা রয়েছে। আর ভগবান শ্রী বিষ্ণুর নাম জবার কথা বলা রয়েছে। আর যারা এই মাসে এই চন্দ্রায়ণ ব্রত এইভাবে পালন করছেন, তারা যদি রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম ভজন করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। পূর্ব জন্ম, ইহ জন্ম, সমস্ত জন্মের পাপ তো নষ্ট হবেই, সেই সাথে তিনি দুর্লভ মোক্ষ লাভ করে ফেলবেন। অর্থাৎ যার জন্য নানা মুনি ঋষি হাজার হাজার যুগ ধরে জন্ম নিচ্ছে আর মরছে, আর ভগবান বিষ্ণু সাধনা করে যাচ্ছে এই মোক্ষ লাভের আশায়, সেই মোক্ষ লাভ মাত্র কার্তিক মাসে এই ব্রতটি যারা পালন করবেন তারা কিন্তু সহজেই প্রাপ্ত করে নেবেন। এই জন্য এই কার্তিক মাসকে ডিসকাউন্টের মাস বলা হয়, তবে খুবই কঠিন। এছাড়া এই মাসে আরেকটি ব্রতর কথা বলা রয়েছে, এর নাম হচ্ছে তুলসী নারায়ণ ব্রত। এই ব্রত যারা করবেন তারা নবমী থেকেই একাদশী পর্যন্ত নিরাহার থাকতে হবে। বোঝা গেল শ্রোতা ভক্তরা? আর এই পুরো কার্তিক মাসে মাত্র একবার ভোজন করতে হবে। আর নবমী, দশমী, একাদশী এই 3 দিন সম্পূর্ণ নিরামিষ থেকে দ্বাদশীর দিন সূর্যাস্তের পরে ভগবানকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগকে এই একাদশীর ব্রত ভঙ্গ করবেন। আর একেই তুলসী নারায়ণ ব্রত বলা হয়েছে। এইভাবে পুরো কার্তিক মাস পর্যন্ত আপনি এই ব্রত পালন করবেন। তো
তো শ্রোতা ভক্তরা, এই বিধি নিয়মগুলি আমি বললাম, এগুলো তপস্যার মতন, তাই এই মাসকে সাধনার মাস বলা হয়। এর পরবর্তী ভিডিও আমি দামোদর মাসের ব্রত কথা বলবো। শ্রী বিষ্ণুর অতি প্রিয় মাস এই কার্তিক মাস, বা এই দামোদর মাস বলা হয়। কেন একে দামোদর মাস বলা হয়, দামোদরের অর্থ কি, আমরা এই দামোদর মাসের সম্পূর্ণ সুন্দর ব্রত কথাটি শ্রবণ করব। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।